কে কোন ডিউটি করবে, কারে গুলি করবে, কারে হত্যা করবে, কারে গুম করবে। এভাবে অর্ডার দিয়েছেন যে তোমরা যে যেখানে আসো 15 থেকে 20টি লাশ ফেলে দিবে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। যে আজকে আদালতে রাজধানী শাহবাগ থানার একটা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত পক্ষ প্রসিকিউশন পক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালতকে 10 দিন রিমান্ড চেয়েছিল। 10 দিন রিমান্ডে আদালত সন্তুষ্ট হইয়া তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছি। শুনানিকালে আমরা বলেছি যে এই শাহবাগ থানার যে চাঙ্কারপুলে যে পুলিশের ডাইরেক্ট গুলিতে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল, তা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আদালতে আমাদের সাবমিশন রেখেছিলাম এবং আমরা আদালতকে একটি কথা বলেছি যে এই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এর নেতৃত্বে, এর প্রত্যক্ষ মদদে, এর নির্দেশে এই পুলিশের সাধারণ সদস্য যারা আছে, দায়িত্বপ্রাপ্ত কর্মরত যে সদস্য ছিল ওই শাহবাগে আপনারা দেখেছেন যে ডাইরেক্ট চাইনিজ রাইফেল দিয়ে এই ছাত্র জনতার বুকে গুলি চালায় এবং তার মদতেই এই হত্যাকাণ্ডটা হয়েছে। এবং আমরা রাষ্ট্রপক্ষকে অ্যাসিস্ট করে আমরা বিজ্ঞ আদালতকে শুনানি আনতে বলেছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মামুনকে সাবেক আইজিপি ওকে নিয়ে আসার পরে জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষ থেকে 10 দিনের রিমান্ড চেয়েছেন। ওরা জামিনের আবেদনে বলেছেন যে এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি কোথায় কী ঘটেছে সে ব্যাপারে কিছু জানে না। তখন আমি আদালতকে বললাম যে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস। একটা ব্যাংকের ম্যানেজার, তার নেতৃত্বে 10 থেকে 15 জন কর্মচারী থাকে। উনি যেভাবে গাইডলাইন দেয় ওই নির্দেশনা ফলো করে পরবর্তী কার্যক্রমগুলো ওরা সমাপ্ত করে। ইনিশিয়ালি পুলিশের আইজিপি উনি এসিমে বসে 64টা ডিস্ট্রিক্টে কে কোন ডিউটি করবে, কারে গুলি করবে, কারে হত্যা করবে, কারে গুম করবে, এভাবে অর্ডার দিয়েছেন যে তোমরা যে যেখানে আসো 15 থেকে 20টি লাশ ফেলে দিবে। যেন এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য রাজপথে যারা নেমেছিল, গুলি খেয়েছে, মৃত্যুবরণ করেছে, যারা আপনারা বিগত দিনে মিডিয়ায় দেখেছেন। আমরা বারবার বলার পরেও অত্যন্ত অনুরোধ করা সত্ত্বেও বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং অন্যান্য চিকিৎসার বিষয়টাও সে সতর্কতার সাথে ব্যবহার করতে বলছেন। আমরা আরও বলেছি যে এই সমস্ত আসামি বিপি নুর সে কিন্তু হেঁটে উঠতে পারে নাই, কাঁধে ভর্তি উঠতেছে। এই সমস্ত আসামি রিমান্ড ব্যাক করার পরে কীভাবে আসে? এরা হয়তোবা কেউ জামাইয়ের আদরে এরা সেই কারাগারে ছিল, এরা কোনো রিমান্ডই নেয় না, এদের কাছে জামাই আদরে এসে বসাই রেখেছে। আমি বলছি